যখন সামনে থাকি কত না প্রশংসার ঝুলি, একটু আড়াল হলে বোঝা যায় নিজের অস্তিত্ব অন্যের কাছে কতটা মূল্যহীন। নিজের খুশি থাকা আর কষ্টে থাকা কারো কাছে বলবে না, কারণ খুশিতে নজর লাগে আর কষ্টে লবণ লাগায়। ভেঙে পড়ার কিছুই নেই, একা বাঁচতে শেখো। আল্লাহর উপর ভরসা করো, তিনিই তোমার জন্য যথেষ্ট হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। বাড়ির টুকিটাকি কাজগুলো শেষ করে চলে এলাম খামারে। আসুন দেখি হাঁসগুলোর কি অবস্থা। আমার খামার যাত্রা শুরু হয়েছে এখন থেকে 1 বছর আগে, এই হাঁসগুলোর আগ থেকে। আমার হাঁসের বাচ্চা কিনি কোরবানি ঈদের পরে জুন মাসে 13 তারিখে 80টা হাঁসের বাচ্চা কিনি। প্রথম 1 মাস আমি ফিড দেই, এরপরে গ্রোয়ার ফিডের সঙ্গে অন্যান্য খাবার দিই, ভ্যাকসিন করাই। 3 মাসের মধ্যে হাঁসগুলো প্রায় 2 কেজি, 2-3টা হাঁস আর কি 2 কেজি করে ওজন হয়ে যায়। আর বাকি হাঁসগুলো 1.5 কেজি, 1.25 কেজি এই ধরনের ওজন থাকে। 3 মাস 18 দিন বয়সে আমি প্রথম ডিম পাই। 25 দিন পরে আমি দ্বিতীয় ডিম পাই। 1 সপ্তাহ পরে আমি 3টি ডিম পাই। এখন আমার হাঁসের বয়স 5 মাস 12 দিন। আমি আজকে ডিম পেয়েছি 18টি। নতুন খামারি ভাই বোনদের আমি বলবো, যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদেরকে, যে 4 থেকে 5 মাসে খাওয়ালে ডিম পাবেন এমন আশা করা যাবে না। আপনার টার্গেট থাকবে 6 মাসের। এর আগে আপনি যতটুকু ডিম পান আলহামদুলিল্লাহ, কিন্তু পুরো ডিমে আসবে 6 মাস পরে। 100 হাঁস দিয়ে আপনি যদি খামার শুরু করতে চান তাহলে আপনাকে আগে থেকে নগদ 30 থেকে 35 হাজার টাকা থাকতে হবে। কারণ খাদ্য খুব দ্রুত শেষ হয়। গোছানো টাকা না থাকলে আপনি ঋণী হয়ে যাবেন। ঋণী হয়ে গেলে মানসিকভাবে আপনি প্যারার মধ্যে থাকবেন, আর তখনই খামারের লস শুরু হয়ে যাবে ঠিকমতো খেতে দিতে না পারলে। ওষুধের দাম এত বেশি, ওষুধ ভ্যাকসিন, আপনার কলেরার যে ভ্যাকসিন 100 ml সর্বনিম্ন, এই কলেরার 100 ml ভ্যাকসিনের দাম 1000 টাকা। ডাকপেলের ভ্যাকসিন সরকারিটার দাম 50 টাকা, আর বাইরে কিনতে গেলে এটা 100 ml এর দাম 100 টাকা। আর প্রত্যেকটা ওষুধই প্রায় আপনার 250-300, ছোটো ছোটো 100 ml এর বোতল যেগুলো, এগুলোর দাম এই ধরনের 200, 250, 300। তাহলে একদিকে খাবার কেনা, অন্যদিকে মেডিসিন কেনা, সব মিলিয়ে যদি গোছানো টাকা না থাকে আপনি খামার করে উঠতে পারবেন না। নগদ কিছু টাকা হাতে রেখে ছোট বাচ্চার, অবশ্যই এ গ্রেডের ছোট বাচ্চা দিয়ে আপনি প্রথমে খামার শুরু করুন ছোট আকারে। অভিজ্ঞ হয়ে উঠলে তারপরে আপনি বড় করে খামার করুন, এতে আপনি লাভবান হবেন। অভিজ্ঞতা ছাড়া খামারে আসলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। খামার বিষয়ে কোনো কিছু জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।